যুক্তরাজ্যের রিটেল শপগুলোতে চুরির সংখ্যা অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ রিটেল অ্যাসোসিয়েশনের এক জরিপে বলা হয় 2024 সালের এপ্রিল থেকে রিটেল শপগুলোতে প্রায় 2.2 বিলিয়ন পাউন্ড চুরি হয়েছে। বিশেষ করে এসব চুরির কারণে পুলিশকে খবর দিলে পুলিশ 10% টার্ন আপ হয় এবং এই চুরির ঘটনার পাশাপাশি অ্যাবিউসের সংখ্যা স্টাফকে মারামারির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ রিটেল অ্যাসোসিয়েশন বলছে এসব কারণে তারা যে লাভ করতেন লাভের ম্যাক্সিমাম অংশই চুরির কারণে চলে যায়। 2020-21 সালের এক জরিপে বলা হয়েছে ব্রিটেনে রিটেল শপগুলোতে চুরির সংখ্যা আগের বছরেরগুলোর তুলনায় 340% বৃদ্ধি পেয়েছে। এতে করে ব্রিটেনের রিটেল অ্যাসোসিয়েশন দুঃখ প্রকাশ করে বলেছে এতে করে পুলিশের নজরদারি এবং সরকারের নজরদারি আরও বাড়ানো জরুরি। বিশেষ করে যেসব রিটেল শপগুলোতে বেশি চুরি হয় আলডি, টেস্কো, সেইন্সবারি সহ এইসব শপগুলোতে এসব রিটেল শপে সিকিউরিটি থাকলেও অনেক সময় শপলিফটাররা চোরেরা সেই সিকিউরিটির সাথেও মারামারিতে জড়িত হয় এবং অনেক আমি আগেই বলেছি 340%-এর মতো 2020-21 জরিপে বলা হয়েছে বৃদ্ধি পেয়েছে। এতে করে সিকিউরিটিগুলোতে অনেক শপেও কাজ করতে তারা ভয় প্রকাশ করেছে। ব্রিটেনের রিটেল অ্যাসোসিয়েশন বলেছে যদিও তারা গত বছরে সিকিউরিটির জড়িত বিভিন্ন সিকিউরিটি সরঞ্জামের জন্য প্রায় 10 মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে, এরপরেও ব্রিটেনের রিটেল শপগুলোতে চুরি কমছে না। তারা সরকারকে, পুলিশকে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এতে বিশেষ করে ব্রিটিশ কয়েকজন পলিটিশিয়ানও এই শপ লিফটিং এবং চুরির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছে সরকারকে স্মল বিজনেস, রিটেল বিজনেস বাঁচাতে হলে শপ লিফটিংয়ের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হলে, না হলে ব্রিটেনের রিটেল বিজনেসগুলা ক্ষতিগ্রস্ত হবে এবং এতে করে মানুষের কর্মসংস্থান ব্যাহত হবে। আপনারা জানেন ব্রিটেনের রিটেল শপগুলোতে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, তাদের কর্মসংস্থান হয়। যদি তারা কাজে বৃত হয়ে পড়ে, চুরের কারণে তারা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তারা কাজে অনুৎসাহিত হয়ে যায়। এ কারণে সরকারকে এবং পুলিশকে এ ব্যাপারে আরও তৎপর হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ব্রিটিশ রিটেল অ্যাসোসিয়েশন। MA কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।